গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা আমি আমার রান্নাঘর থেকেই শুরু করলাম। তোমরা বেশিরভাগই দেখো আমার ব্লগটা রান্নাঘর থেকেই শুরু হয়, কারণ আমি যখন সকালবেলা কাজ করি না তখন সময় পাই না যে ভিডিওটা করার। তার জন্য যখন রান্নাঘরে আসি তখনই ফ্রি হই, তো সেই কারণেই আসলে রান্নাঘর থেকেই শুরু করা হয়। তো আজকে সকালে দেখো টিফিনে করা হচ্ছে রুটি, আর এখানে তরকারি, আর ডিম সেদ্ধ মনে হয় করেছিলাম, তো যাই হোক মনে পড়ছে না। তো যাই হোক, তো রুটিগুলো একাই মোটামুটি করতে হচ্ছে, কারণ শাশুড়ি মা হচ্ছে পুজো করছে, তো সেই জন্য। আর সকালবেলা কিন্তু বাজার থেকে ঘুরে আসা হয়ে গেছে, সকালবেলা বাজার করে নিয়ে আসা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে, আর এখন ঠান্ডার সময় বুঝতেই পারছো যে মানে বেশি তাড়াতাড়ি টিফিন করলে রুটি ফুটি চাই না বাও না কেন, মানে গ্যাস থেকে নামানো মানেই সাথে সাথে ঠান্ডা হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার রুটি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর তরকারিও আমার হয়ে গেছে, বুঝতেই পারছো ঢাকা দেওয়া। তো দেখো আমি এখানে রুটিগুলো করেছি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর এর সাথে যে তরকারিটা করেছি সেটা হলো এই যে ঋষভের জন্য তুলে রেখে দিয়েছি, কারণ ঋষভ তো আর ঝাল তরকারি খাবে না। এখানে আমাদের তরকারিটা রয়েছে, তো এটা হচ্ছে কুতলি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, কারণ অনেক দিন কুতলি আলুর তরকারি খাওয়া হয়নি, আর প্রচণ্ড আমার কিন্তু ভালো লাগে খেতে। আর সাথে রয়েছে এখানে ডিম সেদ্ধ। আর ঋষভের বাবার জন্য তুলে রেখেছি, যেহেতু ওরা হাফ বয়েল খায় সেই জন্য। আর বললাম না সকালে বাজারে গেছে, তো বাজার থেকে আজকে একটা বড় দেখে মাছের মাথা নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এখনও পর্যন্ত আপাতত জানি না কি রান্না হবে, কারণ ঋষভ প্রচণ্ড পরিমাণে বায়না করছে যে আজকে খিচুড়ি খাবো, ভাত খাবো না। তো তোমরাই বলো নাকি খিচুড়ি দিয়ে এই সব মাছ ফাছ এইসব ভালো লাগে? মানে খিচুড়ি দিয়ে একটু নিরামিষই হলে ভালো লাগে। তো যাই হোক, এখনও পর্যন্ত বলতে পারছি না কী রান্না করব। তো দেখো, সেই যেই বলা কাজ সেই। তো এখানে দেখো আজকে কিন্তু খিচুড়ি হচ্ছে, আর যেহেতু আজকে মানে নিরামিষই নয়, তো নিরামিষই হলে মুগের ডাল দিয়ে করা হয়, তো সবসময় তো নিরামিষ খিচুড়ি বেশিরভাগ খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু আমিষই করি, সেজন্য পেঁয়াজ দিয়েও করেছি। আর দেখো তারপরে হচ্ছে ঋষভ, মানে ঋষভ না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিলো, দু একজন এসেছিলো। তো তার জন্য যেহেতু আমাদের সকালবেলা রুটিটা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আমাকে ফের লুচি করতে হচ্ছে, কারণ যারা এসছে তাদের তারা না বলেই মানে হঠাৎ করে এসেছে, তো আর রুটি তো আর দেওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আমি লুচিটা করে নিচ্ছিলাম, তো লুচিটা করে নিতে হবে। আর তার সাথে আমার তরকারিটা কিন্তু করা হয়ে গেছে। তো দেখো এখানে আমি আলুর দম করেছিলাম, আর এখন শীতকাল বুঝতেই পারছো, কড়াইশুঁটি পাওয়া যায়, তো কড়াইশুঁটি দিয়ে, আর মানে নতুন আলু দেখতে বুঝতে পারছো, নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে কষা কষা করে আলুর দম করে নিয়েছিলাম। আর আমি সবটা ক্যামেরা করতে পারিনি, কারণ যেহেতু লোকজন এসেছিলো তাড়াতাড়ি করে করতে হয়েছিল, আর ওদের মতন করে দিয়েছি, বাকিটা এখানে মেখে রেখে দিয়েছি, আর এসবের জন্য রেখে দিয়েছি। আর এখানে মনে হয় একটু আলু ভাজা, ফুলকপি ভাজা এরকম একটা কিছু করেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর দুধটাও আমার সাথে সাথে জাল দেওয়া হয়ে গেছে। তো চলো ওদের মতন আপাতত লুচিটা আমি ভেজে দিলাম, আর আমাদের লুচিটা পরে করব, মানে আটা মেখে রেখে দিয়েছি, ময়দা মেখে রেখে দিয়েছি। যেহেতু আমাদের রুটিটা হয়ে গেছে, তো সেহেতু আর এবেলা করব না, না হলে বিকেলের দিকে করব, না হলে ফ্রিজে মেখে রেখে দেবো। তো তো এরপরে হচ্ছে কফি বানাবো, যেহেতু আমি দুধটা জাল দিয়ে দিয়েছি সেহেতু কফি বানাবো। আর দেখো ঋষভকে কিন্তু এখানে পড়তে বসিয়েছিলাম, কারণ ও মানে প্রচণ্ড পরিমাণে দুষ্টু করছিল, আর সেই জন্য ওকে পড়তে বসিয়েছিলাম, যে যেহেতু যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তো লেখাগুলো কিছু কিছু একটু প্র্যাকটিস না করালে না সেগুলো ভুলে যায়, তো সেই জন্য হচ্ছে গিয়ে লেখাটা প্র্যাকটিস করাচ্ছিলাম। তো ওকে যদি প্র্যাকটিস না করানো হয় না তাহলেও ভুলে যাবে। আর দেখো এখানে ঋষভ কোথায় চলে এসেছে বলো তো? এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা একটু কিছু বাজার করার ছিল, মানে মাসকাবারি কিছু মাল তোলার ছিল, তো সেই জন্য হচ্ছে কি আমরা চলে এসেছিলাম বিগ বাজারে। গুড ইভিনিং। তো হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করেছিলাম, তোমাদের দেখিয়েছি, তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ হচ্ছে আমি এক জায়গায় গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম বলো তো? এতে গেছিলাম, তোমার বলে বিগ বাজারে গেছিলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম যাব, তো যাওয়া হচ্ছিল না। আর ঘরে জিনিসপত্র পাবো, লাইটটা বন্ধ করে দিবি, বারান্দা ছোটো লাইটটা জ্বেলে দিবি না। তো যাই হোক, অনেকদিন ধরে মনে করছিলাম যাবো যাবো, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। ছোটো লাইটটা জ্বালবি তো। তো আজকে ভাবলাম যে একটু ফাঁকা আছি, যাই। আর বাজার করতে গিয়ে এত বাজার করেছি, হাঁপিয়ে গেছি। আসলাম, এসে জল ফল খেলাম, ড্রেসটা ছাড়লাম, তোমায় দেখাবো কী কী কিনেছি। পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছি, বুঝেছো? ওখানে থাকলে, ঘরে না থাকলে। দাঁড়াও, দেখো, দেখছো? দেখো দেখো,
দেখো এখানে হচ্ছে ঋষভ বাবুর এই সব জুসগুলো আছে, যে জুসগুলো কিনেছে এই যে এইগুলো। এখানে হচ্ছে সব কেক, কেক আর বিস্কুট। এই যে যেহেতু ঋষভ স্কুলে যায় বা টুকটাক টিফিন খায়, ঘরে একটা বাচ্চা থাকলে বুঝতেই পারো যে তার জন্য খাবার দাবার লাগে কিছু। তো এই হচ্ছে কেকগুলো, এই সব মানে এগুলো কেক আছে, বিস্কুট আছে। আর এটার মধ্যে আছে তোমার এই মানে এই ঝুড়ি ভাজা, তারপরে হচ্ছে মটর ভাজা, মটর কড়াই, এগুলো আছে। ওরা রাখ দে। এটা হচ্ছে চকোস, ঋষভবাবু চকোস খায়, তোমরা সবাই জানো এই চকোস। আর এখানে মোটামুটি এটা হচ্ছে পুরো মোটামুটি কেক আর বিস্কুট আছে। এখানে আছে দুটো চিপস আছে, এই যে দুটো লেস আছে, এটা গুড ডে বিস্কুট আছে। মোটামুটি আমি আর মোটামুটি দেখালাম না, কেন কি একটা একটা করে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য মোটামুটি দেখিয়ে দিলাম যে এগুলো হচ্ছে তোমার ওই কেক বিস্কুট, এগুলো নিয়ে দেখছো পুরো একদম বাজার তুলে নিয়ে চলে এসেছি, কারণ স্কুলে টিফিন দিতেও লাগে দেখেছো। আর এইদিকে বাজার যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা মর্টিন আছে, মানে এর মধ্যে মানে 3টে আছে, দুটোর সাথে একটা ফ্রি। এই যে এখানে একটা সসের জায়গা আছে, বড় টমেটো, আমাকে পড়তে বস। এটা হচ্ছে জ্যাম আছে মিক্স, কি গরম হচ্ছে। এখানে হচ্ছে তোমার এই সয়া সস, চিলি সস, ভিনিগার, এগুলো। এখানে একটা আছে কাসুন্দি, এইসব আছে, ওডোনিল আছে, এখানে আছে কাজু, এখানে আছে কিশমিশ, 5 ফোড়ন মানে মুদিখানার তেজপাতা, 2 কিলো, দুটো চিনি আছে 2 কিলো। এখানে আছে একটা বিস্কুটের প্যাকেট, ওখান থেকেই সব একসাথে বাজার করেছি, তো এদিকেও চলে এসেছে, এই হচ্ছে ব্যাপার। এই একটা বিস্কুটের প্যাকেট, ঋষভের হচ্ছে বড় ম্যাগি প্যাকেট, দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ডাল আছে 500, এটা জিরে, এটা হচ্ছে তোমার সুজির প্যাকেট, এটা হচ্ছে তোমার চানাচুরের প্যাকেট, এই হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে তোমার ভুট্টা পপকর্ন এটা, আর এই হচ্ছে ময়দা। আর এদিকে তোমার আছে, এদিকেও চিনিগুলো সব একসাথে এদিক ওদিক হয়ে গেছে। বিস্কুট, সয়াবিন ভালো করে গালার মাখতে হবে। এখানে বিস্কুট রয়েছে, চানাচুর, ময়দা, সুজি, দেখো না, তেলের প্যাকেট, নুনের প্যাকেট। এই দেখেছো, পুরো দেখছো, এই যে পুরো বাজার তুলে নিয়ে চলে এসেছে। এখনও খেলা পেয়েছে, মজা সে খেলছে এগুলোকে নিয়ে। তো যাই হোক, এগুলো এখন গোছাতে হবে, গোছাতে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এগুলোকে গুছিয়ে নিই, তারপর ফ্রি হয়ে আবার কথা বলছি।